আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল পাতেন্তে কোর্সের আজকে সাপ্তাহিক কুইজের ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইতালিতে যারা বসবাস করেন, যারা ইতালিতে থাকেন, যারা ভাবতেছেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিবেন, তাদের জন্য জিসান বাংলা স্কুল আপনাদের জন্য আজকে একটা কুইজের ক্লাস করাবে। তা আপনারা কিভাবে কুইজের অ্যান্সার দিবেন এবং আপনারা যারা পড়াশোনা করছেন আমাদের সাথে স্টুডেন্ট, তারা কুইজের অ্যান্সার গুলো কিভাবে দিবেন তার কিছু বিষয় দেখানোর জন্য আজকের এই ক্লাস। এবং আপনারা প্রতি রবিবারে আমাদের সাথে সরাসরি ফেসবুক এবং জুমে লাইভে থেকে ক্লাস করতে পারবেন। আজকের এই ক্লাসটা আমাদের সবার জন্য উন্মুক্ত, যারা আমাদেরকে ফলো করেন আমাদের ফেসবুক পেজে সবার জন্য, এবং যারা ইউটিউবে দেখেন। আজকের লিসন হচ্ছে সাপ্তাহিক কুইজ পরীক্ষা। ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে জিসান বাংলা স্কুল, যে স্কুলে আপনারা সপ্তাহে 7 দিনই অনলাইনে ক্লাস করতে পারবেন। আমরা আপনাদের জন্য সপ্তাহে 7 দিনই থিওরি এবং কুইজের ক্লাসের ব্যবস্থা রাখছি। অর্থাৎ একজন স্টুডেন্ট চাইলে যে ইতালিয়ান ভাষা কম জানে অথবা যে ইতালিয়ান ভাষা একেবারে জানে না, তিনিও প্র্যাকটিস করার মাধ্যমে, ক্লাস করার মাধ্যমে খুব সহজেই ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারে। তো আমরা প্রতিদিন লাইভে সরাসরি জুমে ক্লাস করাই। জুম অ্যাপে, যারা জুম অ্যাপ ডাউনলোড করে নিছেন তারা আমাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে হোয়াটসঅ্যাপে আপনারা লাইভে জয়েন করে ক্লাস করতে পারবেন। এবং জিসান বাংলা স্কুল হচ্ছে একটা অনলাইন ভিত্তিক স্কুল, যে স্কুলে আপনি পাতেন্তে পড়াশোনার A to Z, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন। এবং একবার ভর্তি হয়ে সপ্তাহে 7 দিন এবং 365 দিন আমাদের সাথে ক্লাস করার অন্যতম সুযোগ আপনারা পাবেন। তো আজকে আমাদের কুইজের ক্লাস, আপনারা যারা স্টুডেন্ট এই মুহূর্তে জুমে আছেন বা ফেসবুকে আছেন, তারা কাগজ কলমে কুইজের অ্যান্সার দিতে পারবেন। আর যারা ফেসবুকে আছেন তারা ফেসবুকে আজকে ক্লাসটা শেয়ার করে দিন এবং ফেসবুকে কমেন্টস এর মাধ্যমে বেরো ফালসো অ্যান্সার দিয়ে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন। তো সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অভিনন্দন, যে আপনারা যারা যেই শহরে আছেন সব জায়গা থেকে আমাদের কাছে আমাদের সাথে ক্লাস করেন, তাদের জন্য শুভকামনা। আমাদের সাথে পড়াশোনা করে এই যাবৎ অসংখ্য স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা পাশ করছেন, তাদের মতো মিলানো থেকে পাশ করছেন অনেক ভাই, যিনি কয়েকদিন আগে পাশ করছেন, ব্যস্ততার জন্য লাইভে আসতে পারেন নাই, তিনি লাইভে আছেন। এছাড়া আপনারা যারা পাতিনতে নিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জানা অনেক বেশি জরুরি। আপনারা জানেন রিসেন্টলি ইতালিয়ান নতুন সরকার এই ড্রাইভিং লাইসেন্সের উপরে এবং পাতেন্টের উপরে অনেক বেশি গুরুত্ব দিতেছে, অনেক বেশি আইন প্রয়োগ করতেছে। তো আপনি যদি সঠিক নিয়ম না মেনে গাড়ি চালান, আপনার পাতেন্টটা ভাই কষ্ট করে নিতে পারবেন কিন্তু আর রাখতে পারবেন না। এজন্য থিওরি জানা, কুইজ জানা, এই বিষয়গুলোতে আপনাদের গুরুত্ব দেওয়া অনেক জরুরি। আমাদের হাতে আছে আর কয়টা দিন, অর্থাৎ 2025 সাল শেষ হইতে কিন্তু আর সময় তেমন নাই। আপনি যদি এখন থেকে পড়াশোনা করেন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বছরের মধ্যে আপনি পাতেন্ট হাতে নিতে পারবেন। ওই টার্গেটে আমরা আপনাদেরকে পড়াবো। অর্থাৎ একবার ভর্তি হয়ে 365 দিন ক্লাস করতে পারবেন। তাছাড়া আগামী 25 এপ্রিল আমাদের আরেকটা গ্রুপ চালু করতেছি, গ্রুপ F নামে। আপনারা এই F গ্রুপে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন আমাদের সাথে সরাসরি। সেক্ষেত্রে আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন জুম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে। তা আমরা আপনাদেরকে পড়াবো পাতেন্তা B। পাতেন্তা B দিয়ে আপনি সব ধরনের গাড়ি চালাতে পারবেন। আর এই জন্য আমরা আপনাকে 120 ইউরোর একটা কোর্স ফি এর মাধ্যমে 365 দিন ক্লাস করাবো। এই কোর্সে আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ, রেকর্ড ভিডিও ক্লাস পড়বো, অর্থাৎ 100+ ক্লাসের ভিডিও রেকর্ড, জিসান বাংলা অ্যাপ্লিকেশন বাংলা, গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের নোট, মডেল টেস্ট পরীক্ষা ক্লাস, এবং মেয়েদের জন্য আছে ধরনী গ্রুপ। সো মাত্র 120 ইউরোতে আপনি সার্ভিস গুলো পাবেন 365 দিনের জন্য। এবং স্বপ্ন বাস্তবায়ন করা পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা সাহায্য আপনাদেরকে করব। এবং আপনারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করে এই পাতেনটা হাতে নিতে পারবেন, যেভাবে আমরা আপনাদেরকে সাহায্য করব, যেভাবে আমরা বলবো। সো ছেলে মেয়ে সবার জন্য সুযোগ আছে। আজকে এক্সামের ক্লাস করাবো, তার আগে আপনাদের জিতান বাংলা অ্যাপের ব্যবহার ভিডিও দেখাই দিব। এবং এই অ্যাপে আপনারা যারা স্টুডেন্ট, তাদের জন্য অনেকগুলো অফার আছে। আপনারা চাইলে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের জন্য আপনারা এই অ্যাপ মানে কিনতে পারবেন। এই অ্যাপের অফার গুলো নিতে পারবেন ব্যবহার করার জন্য। সো আনলিমিটেড সার্ভিস আপনাদের জন্য থাকবে সপ্তাহে 7 দিন এবং সপ্তাহে 5 দিন, মোট 12টা লাইভ ক্লাস করার সুযোগ রয়েছে এক সপ্তাহের মধ্যে। তো আমরা যারা সফল হতে চাই, সফলদের কাতারে দাঁড়াতে চাই, তাদের একটা উদাহরণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের আনিক ভাই, যিনি মিলানো থেকে কিছুদিন আগে থিওরি পরীক্ষা পাশ করছেন। আমরা এই মুহূর্তে ভাইকে ডাকবো তার পাতেন্তে পাওয়ার গল্পটা শোনার জন্য, এবং তিনি কিভাবে পড়াশোনা করতেন এবং তার পাতেন্তে নিয়ে ভাবনা
এই বিষয়গুলো আমরা জানবো। তো আমাদের হাতে অলরেডি আমাদের আনিক ভাইয়ের ইয়ের স্কেল যেটা আছে, এই ওই যে পরীক্ষা দিচ্ছেন ওইটাও আছে আমার কাছে। আচ্ছা, এটা হলো মেবি আনিক ভাইয়ের, এই যে আনিক হাসান, উনি পাস করছেন মিলানো থেকে। আহ 30টা প্রশ্নের 28টা কারেক্ট অ্যান্সার করতে পারছেন। আনিক আহমেদ, আনিক হোসাইন। তো এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, আনিক ভাই তুমি কি লাইভে আছো? জি ভাই। আচ্ছা, ভিডিও অন করে সালাম যদি আলাইকুম। প্রবলেম না থাকে ভাই। আনিক হাসান, আসসালামু আলাইকুম। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। পড়াশোনা করে নিজ যোগ্যতা আজকে তুমি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারছো। তো আমরা তোমার কাছ থেকে আসলে জানতে চাইবো তোমার পাশ করার অনুভূতি, এবং এই পাশ করার পিছনে বা পাতেন্তে পাওয়ার পিছনে গল্পটা, কিভাবে তুমি পড়াশোনা করতে এবং নতুনদের কিভাবে পড়াশোনা করা উচিত, যদি আমাদেরকে বলতো তোমার অনুভূতি এবং পুরো বিষয়টা। জি ভাইয়া। আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ভাই এটা তো শুরু হয় 2024 সালের এপ্রিল মাসে, তখন আমার কিনা আদুয়ের পরীক্ষাটা শেষ হয়। মোটামুটি কয়েকটি স্কুলের সাথে যোগাযোগ করার পরে আপনার সাথে আমি যোগাযোগ করি। না, আপনি আমার ডিরেক্টলি করছেন। যেমন আপনি আহ, এভাবে বললে, আমার এখানে 7 দিন সপ্তাহে ক্লাস হয়। একদিন রবিবারে কুইজ ক্লাস হয়। ক্লাস করতে হলে অবশ্যই সবগুলা ক্লাস অ্যাটেন্ড করার ট্রাই করতে হবে। আর সপ্তাহে যে 2টা বাধ্যতামূলক ক্লাস, এগুলোতে অ্যাটেন্ড করতে হবে বাধ্যতামূলক। তো আমি ওই কথার উপর নির্ভর করে ভর্তি হই একদম। আপনার প্রতিটা গাইডলাইন খুব সুন্দর করে ফলো করার ট্রাই করছে। যদি আমি পরীক্ষার জন্য 2024 সালেই রেডি হয়েছে 2 বার, কিন্তু আমার ডকুমেন্টস না থাকার কারণে আমি পরীক্ষাটা দিতে পারিনি। তো এরকম একটা অবস্থা হয়েছে যে সৌজন্য ম্যাথ শেষ হলে রেসিলিয়েন্স নাই, রেসিলিয়েন্স ম্যাথে কি একটা খুব ঝামেলা বেড়ে গেছিলাম। এর ভিতরে অনেকবার ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে পড়াশোনা ছেড়ে দিব। আপনার ফোন দেওয়া 2 একবার বলছি। প্রথমবার আপনি বুঝাইছেন, দ্বিতীয়বার ঝাড়ি দিয়েছেন। তারপর মোটামুটি আমার আর দিয়ে হয়নি। লাস্টবার রেসিলিয়েন্স কইরা পরীক্ষাটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার পরীক্ষার শুরু থেকে আমার যে সাধারণ নিয়ম। পড়াশোনা করতাম হয়েছে যে আমি সবসময় আপনার কথাগুলো ফলো করতাম। যেমন আপনি বলতেন যে যাদের সামর্থ্য আছে একটা ভালো করতে, ভালো জায়গায় যেন শব্দ না হয়, কথাগুলো সব মনোযোগ দিয়ে করতে, পড়তে, শুনতে, এভাবে করতে পারে। যারা নতুন তারা একদম থেকে, যারা নতুন এখনো যারা ব্যাটে গ্রুপে জয়েন হয়নি, তাদের জন্য তাদের ম্যাক্সিমাম কিছু রুলস ফলো করা উচিত। কারণ এইসব রুলস যদি না ফলো করে, তা তাদের জন্য যখন কিনা ব্যাটে গ্রুপে যাইবো, ব্যাটে গ্রুপে যাইতে পারবো না, তখন তাদের জন্য আবার একটা একটা দেরি হয়ে যাবে পরীক্ষা দিতে। যেমন চুপ থাকতে হবে ক্লাসে বেশি, এত বেশি যেমন আপনি বলছিলেন একবার যে বেশি ছড়াছড়ি করা যাবে না, পাতাটা পড়তে হবে একবারে ছড়ায় টড়ায় করা যাবে না। আসলে একটা ফোনের একটা সমস্যা আছে, যাদের কিনা সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন যে 120 ইউরো, 100 ইউরোর ভিতরে ট্যাবলেট কিনা যায় ভালো ভালো। তো বড় স্ক্রিন হলে আপনি দেখতে সুবিধা হবে, পড়াশোনার সুবিধা হবে, যেটা আমি করছি। পরে দেখা গেছে আমার পরিচিত এক ভাই আছে, যে কিনা শুয়ে শুয়ে ক্লাস করতে ভাই, যে এখনো পর্যন্ত পাতেন তা পাই নাই। আপনার স্কুলে পড়ে সব করে, জাস্ট ওনার একটা সমস্যা, উনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে না, শুয়ে শুয়ে করে। তো আমার ওই দিন বলতেছিল, জনিক ভাই আপনি তো করে লাইছেন কিন্তু আমি তো করতে পারলাম না। পরে আমি বললাম যে ভাই আপনি জিসান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আর শুয়ে শুয়ে ক্লাস করা বাদ দেন। এটা খুব ইম্পর্টেন্ট যে শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। সবসময় টেবিলে, চেয়ারে বা বসে খুব মনোযোগ দিয়ে ক্লাস গুলো করতে হবে। তো যারা কিনা কাপিতুলও করছে, যতটা কাপিতুল, যেমন কেউ 9, কেউ 10, কেউ 5, কেউ 3, এই ক্যাপিটালের বাহিরে যে এক কুইজ কইরা নিজের নিজেকে বিরক্ত বানানো যাবে না। এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। যদি একবার বিভ্রান্ত হন, বিভ্রান্ত থেকে তাহলে কোনো কাপিতলতে আসে না যে তাড়াহুড়া করে যাবো গা, এরকম এটা মোটো করা যাবে না। সবগুলা কাপিতল শুরু থেকে খুব সুন্দর করে বলে আসতে হবে। আর কাপিতল করার সময় যে ডিফিসিএল কুইজ গুলো আছে, এগুলা তো একটু দেখতে হবে, এছাড়া উপায় নেই। তো জিসানবের ক্লাস গুলোতে রেগুলার পড়তে হইবে এবং পড়াগুলা দিতে হইবে। জিসানবের দেখাইতে হইবে যে ভাই আমি এই পড়াগুলো এইভাবে পড়তেছি, আর আমি আমার টার্গেটটা যাতে এরকম হয় যে আমি ভ্যাট দিয়ে গ্রুপে যাইতে পারি।
সবার টার্গেট একটাই থাকতে হইব যে আমি ব্যারদে গ্রুপে যাইতে হইব। আপনি ব্যারদে গ্রুপে না যেতে পারলে আপনি পড়ার মজাই বুঝবেন না। যে আপনি যে পাতেনটা নেওয়ার জন্য রেডি, আপনি প্রস্তুত, এটা মানে ব্যারদে গ্রুপে গেলে প্রমাণ করতে পারবেন। এর জন্য আপনাদের নতুন যারা, তাদের একটা টার্গেট থাকবে যে আমি ব্যারদে গ্রুপে আমার যাইতে হইব। আবার আরেকটা ব্যাপার হচ্ছে শব্দ অর্থ। যেমন আমরা অনেকে আছি যে যারা কিনা এই শব্দ অর্থ গুলা প্রিন্ট করে নেই। হ্যাঁ, যাদের কিনা সময় নেই, অনেক ব্যস্ততা, তারা এই ব্যাপারটা করতেই পারে না। কিন্তু চেষ্টা করবো, সবার কাছে একটা অনুরোধ থাকবে যে শব্দ অর্থ গুলা লিখবেন। লিখলে কি আপনার এই পড়ার যে জিসান ভাই যখন কিনা একটা শব্দ অর্থ বলবো বা আপনি পড়বেন, তখন এই ক্যাপাসিটিটা বাড়বো, আপনি অটোমেটিকলি শিখতে পারবেন। আর জিসান ভাইয়ের কিছু কথা আছে, যেমন আপনি প্রথম দিন যে ক্লাসটা করবেন, এর পরের দিন এই ক্লাসটা রিপিট দেখবেন। জিহান ভাইয়ের কিছু কথা আছে, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে খাতায় লিখবেন, কারণ সব কথা মনে নাই থাকতে পারে একটা ক্যাপিটাল। ঠিক আছে, আপনি যখন কিনা এটা এই কুইজটা আবার করবেন, তখন আপনি এই পৃষ্ঠাটা উঠাইলে দেখবেন আপনার খাতায় লিখা আছে, তখন এটা আপনার অটোমেটিকলি মনে হয়ে যাবে। এই আপাতত এই রুল গুলো যদি ফলো করা হয়, তাহলে ইনশাল্লাহ পাতেনটা ব্যাট গ্রুপ মিস হইব না কারো। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ, অনেক সুন্দর পরামর্শ দিলা সবার জন্য। আর তোমার কাছে কিছু বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে যারা একেবারে নিউ, যারা একেবারে নিউ পড়াশোনা করতেছে, নতুন ভর্তি হয়েছে, ওদের আসলে প্রথম ফোকাস গুলো কি করণীয়, যদি একটু বলতা ক্লিয়ার করে। ওদের ওদের একদম প্রথম ফোকাস গুলো আছে যে কোনো বিভ্রান্ত হওয়া যাবে না। আপনি যদি ক্যাপিটাল ওয়ান করান, এই ক্যাপিটাল ওয়ানই পড়তে হইব। এই ক্যাপিটাল ওয়ানের উপরে 10 বার কুইজ করতে হইব। ডিজিটালে কুইজ গুলা দেখতে হইব। এক্সট্রা যেমন আপনি ক্যাপিটাল ওয়ান করাইছেন, কেউ গিয়া ক্যাপিটাল দুয়ে চলে গেল নিজে ইয়ে করে, এটা করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। জিসান ভাই যে নিয়মে পড়ায়, আপনি 3 মাসের ভিতরে পারফেক্ট আপনি রেডি হয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য। কোনো রকম বেশি চালাকি করে সামনে আগানো যাবে না, তাইলেই কিন্তু ধরা খাইতে হইব। এটা মাথার ভিতরে, জিসান ভাইয়ের কথার বাইরে কিছু করা যাবে না। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আর তুমি জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে, তো জিসান বাংলা অ্যাপ আসলে আমাদের বাংলাদেশের জন্য কতটুকু হেল্পফুল এবং এটা কিভাবে ব্যবহার করা উচিত, তাই যদি একটু বলতো। জিসান বাংলা অ্যাপস হইছে আর কি, আপনি যারা কিনা ব্যান্ড গ্রুপে আছে, ব্যান্ড গ্রুপে তারা তো জিসান বাংলা এক সম্বন্ধে অনেক ভালো বুঝে, যারা নতুন তাদের জন্য বলা। আপনি জিসান বাংলা অ্যাপটা যদি ভালো করে ব্যবহার করতে জানেন, আপনি অন্য কোনো অ্যাপসে যাইবেনই না। আমি আমার 10 দিন লেট হয়েছে শুধু এই জন্য যে আমি স্কুলের অ্যাপ ব্যবহার করি না। পরে জিসান ভাইয়ের কাছে বললাম, জিসান ভাই বললো যে, "এই, তুমি এটা আপাতত রাখো, জিসান বাংলা অ্যাপটা তুমি ওইটা কমপ্লিট করো 70%।" ওটা করে আমি পরীক্ষা দিতে পারছি। জিসান বাংলা অ্যাপ যদি এমন একটা অ্যাপ ইতালির ভিতরে, যেটাতে কিনা আমরা অন্যান্য অ্যাপস ইউজ করলে অ্যাড আসে, এটা আসে, ওইটা আসে, সাবস্ক্রিপশন। স্কুলের অ্যাপসে তো থিওরি নেই। আপনি যে থিওরি দেখবেন, থিওরিটা নেই, ডিজিটাল কুইজ আছে, বাট আপনি বুঝবেন না একটা ভালো করে। জিসান বাংলা অ্যাপস হচ্ছে এমন একটা অ্যাপস, যে কিনা যদি আপনারা অনেকে ট্রাই করেন যে আচ্ছা দেখি আমি পারি কিনা, ঠিক আছে, আপনি জিসান ভাইয়ের থেকে সাজেশন নিয়ে আস্তে আস্তে ইয়ে করে ইমপ্রুভ করতে পারবেন। কুইজ সার্চ দেওয়া, আপনি এই কুইজ জিসান ভাইয়ের কথার উপরে মানে ইজিলি পারবেন। অনেক সুন্দর, অনেক গুছানো এবং খুব সহজভাবে তৈরি করা একটা অ্যাপস, যেটা কিনা যারা ইতালিতে নতুন আসছে, ভাষা কম জানে, তাদের জন্য অনেক হেল্পফুল। থ্যাংক ইউ অনিক ভাই, অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা জানলাম আমাদের অনিক ভাই, যিনি প্রাথমিক পরীক্ষা পাশ করেছেন কিছুদিন আগে। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন, অনিক ভাইকে উইশ করতে পারেন আজকে ক্লাস শুরু করার আগে। প্রাথমিক আর ভাইয়া, ব্যাড গ্রুপের জন্য, ব্যাড গ্রুপের যেমন এখন রিভিশন ক্লাস চলতেছে, এই রিভিশন ক্লাস গুলা যারা পরীক্ষার্থী কোনোভাবেই মিস করা যাবে না। আর প্রতিটা রিভিশনের ক্লাসের প্রমাণ যে আমি রিভিশনের ক্লাস করছি, এতটা কুইজ করছি, জিসান ধরে পাঠিয়ে দিব। কোনো মিস করা যাবে না ব্যাড গ্রুপের ক্লাস। যারা ব্যাড গ্রুপে আছে তাদের জন্য একটা অনুরোধ যে ব্যাড গ্রুপের ক্লাস কোনোভাবেই মিস করবেন না। আর টাইমলি পরীক্ষা দিয়ে দিবেন, দেরি করবেন না। যেমন পরীক্ষার হলে যাওয়ার আগে টাইমলি প্রপারলি ঘুমাইবেন। জিসান ভাই যেটা আমার বলছিল আমি এটা করতে পারিনি, এই জন্য আমার একটা সহজ একটা কুইজ ভুল হয়েছে, যেটা মনে দেখেছি ঠিক, কি করলাম না করলাম বুঝলাম না, পরে দেখি যে একটা কুইজে সন্দেহ ছিল, বাট ওইটাও ইয়ে হয়ে গেছে, ওইটা আমি জানি যে ওইটা ফালতু, বাট বেরো দিয়ে আসছে একটা ইয়ে হবে।
ঘুমায় যাবেন প্রপার। ধন্যবাদ অনেক ভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। এবং এই মুহূর্তে যারা লাইভে আছেন অনেক ভাইকে উইশ করতে পারেন আপনারা, যারা লাইভে আছেন। আসসালামু আলাইকুম অনিক ভাই, হ্যাঁ ভাই, কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশনস ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন। কংগ্রেচুলেশন অনিক ভাই। আগরি ভাই। ধন্যবাদ। ভাই, ধন্যবাদ। অনেক ভাই। কংগ্রেচুলেশন ভাই। আসলে ভাই, আসলে ভাই সবাই তো আমাদের থেকে, কংগ্রেচুলেশন। অভিনন্দন ভাই, সি গ্রুপ। আমরাও আমরাও বড় বড় ভাইদের থেকে ইন্সপিরেশন হয়েছে, যেমন রাকিব ভাই, নাপোলির মুরাদ ভাই, পরে আনিকা আপু যে কিনা সবাই পয়রা দিত, পরে আশিক মন্ডল যে কিনা এই স্কুলের প্রথম স্টুডেন্ট। আমরাও কিন্তু তাদের দেখা এই স্কুলের ইয়েতে ইয়ে হয়েছে, ইমপ্রেশন পাইছে পাঠান না। আশা করি আপনারা সবাই খুব ভালো করবেন। গৌরী ভাইয়া, দোয়া গৌরী। দোয়া করবেন ভাই ধন্যবাদ। সবার জন্য। অবশ্যই অবশ্যই ভাই। গরি দোয়া ভাইয়া, করবেন। আগরি। ধন্যবাদ ভাই। আমার পক্ষ থেকে অনেক ভাইকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। এবং আমরা আজকে যথারীতি যে ক্লাস আছে এটা শুরু করব, কুইজ পড়াশোনা জি, করব। যারা জুনিয়র গ্রুপ তাদের পরীক্ষাটা আগে নিব। আপনারা সবাই খাতা কলম রেডি করেন, এবং যাদেরকে আমরা ইনভাইট করব তারা কুইজ অ্যান্সার করবেন। ওকে, ধন্যবাদ আনিক ভাই, অনেক অনেক ধন্যবাদ। ওকে ভাই। ওকে। আসসালামু আলাইকুম ভাই।